সে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে বলি, হৃদয় এবং ঠাকুরের বয়সের বিশেষ তফাৎ ছিল না, মা ও ভাগ্নে একসঙ্গেই থাকত। ঠাকুর একবারে বাহ্য জ্ঞান শূন্য হয়ে তন্ময় হয়ে যেতেন, ধ্যান করতেন, আর ভাগ্নের হৃদয় থাকতো তার পাশে পাশে। দেখে 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 তারও মনে হতো আমারও এরকম ভাব হোক। তাই মামাকে প্রায় ধরতো, মামা আমাকে একটু দাও দেখি, আমাকে একটু ভাব দাও, আমিও ভাবে ডুবে যেতে চাই, আমাকে একটু ভাব দাও, আমাকে একটু ভাব দাও। কিন্তু ঠাকুর বলতেন, ওরে আমি কি করে দেবো, আমাকে বলে লাভ নেই, মাকে বল, মা যদি দেয় তবেই হবে। না না, আমি বলতে পারবো না, তুমি বলে দাও, তুমি বলে দিলে মা শুনবে, মা তোমার কথা সব শুনে। তো একদিন ঠাকুর এই বলেছে না, হৃদয়ের মনে কোনো কিছুর সৃষ্টি হয়েছে, যাই হোক হৃদয়ের ভাব এসছে, দক্ষিণেশ্বরের মন্দিরে বসে একবারে তন্ময় হয়ে আছে, বাহ্য জ্ঞান শূন্য। মথুরামোহন এসে দেখে অবাক, বলি বাবা হৃদয় ঠাকুরের আরও কি হলো, এ কি ভান না সত্যিকারের? ঠাকুর তখন হেসে হেসে বেরিয়েছে, না গো না, ভান কেন হবে, ভান কেন হবে, ও শালা চেয়েছিল তাই মাকে বলে দিতে, মাকে ভাব দিয়েছে। তবে তোমার কোনো চিন্তা নেই, ও 2-4 দিনেই ঠিক হয়ে যাবে, তারপর ও শালা আবার সে এড়ে গেরু আর ধানে জমির লোভে ছুটে চলে যাবে। নমস্কার।